বিয়ের আগে বোন যদি একটা গ্লাসে জল খেয়ে নিত, সেই গ্লাসের জলটা আমি খেতাম না। আর বিয়ের পর বাচ্চা মুখ থেকে চকলেট বের করে দিয়ে দিচ্ছে, সেই চকলেটটাও আমি খেয়ে নিচ্ছি। বিয়ের আগে খাওয়ার সময় যদি কেউ পটির কথা বলে ফেলতো, মাথা গরম হয়ে যেত, সেই খাবারটা খেতে ইচ্ছে করতো না। আর বিয়ের পর খেতে বসছি আর পাশে বাচ্চা পটি করে দিয়েছে, খাবারটা রেখে আগে পটিটা পরিষ্কার করতে হয়। বিয়ের আগে স্নান করে নিজের জামা কাপড় বাথরুমেই ফেলে রেখে দিতাম, মা ধুয়ে দেবে। আর বিয়ের পর ঘুম থেকে উঠে দেখি এত জামা কাপড়ের পাহাড়, ধুতে হবে, সব আমার জন্য ফেলে রেখেছে। বিয়ের আগে শাড়ি পরার কি শখ ছিল, মায়ের শাড়ি লুকিয়ে লুকিয়ে পরতাম আর বকাও অনেক খেতাম। কিন্তু বিয়ের পর শাড়ি পরি না বলে বকা খাচ্ছি, কি অবস্থা। বিয়ের আগে কত বায়না করতাম, এটা খাবো না ওটা খাবো না, মা বোঝাতো যে এটা খাওয়া ভালো, এটা শরীরের পক্ষে ভালো। আর এখন বিয়ের পর আমি বায়না আর করি না, আমার কাছে বায়না করে এটা খাবে না ওটা খাবে না, আমাকে বোঝাতে হয় এটা খেলে শরীরের পক্ষে ভালো। আসলে কি বলতো, কথায় আছে না, কর্মা, মানে যেমন কর্ম তেমন ফল, সেরকমই। আমি বিয়ের আগে যে কর্মগুলো করতাম তখন বুঝতে পারতাম না, বিয়ের পর এসে বুঝতে পেরেছি যে এর ফলটা কতটা ভয়ানক হতে পারে। তাই বলছি, যারা এখনো বিয়ে করোনি, বিয়েটা করবে, কারণ বিয়ে করাটা সত্যিই দরকার, না হলে তোমরা বুঝবে না আসলে জীবনটা কি। তো চলো, আজকের জন্য এতটাই।